আচ্ছা, তোমাদেরও কি আমার মতন সারাটা দিন সময় নষ্ট করার পর রাত্রে গিয়ে গিলটি ফিল হচ্ছে? ইস, আজকের দিনটা এইভাবে নষ্ট করে ফেললাম। নাকি সকালবেলায় ঘুম থেকে উঠে একটা গুড হ্যাবিট তৈরি করা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে? নাকি নিজের কাজের প্রতি কোনোভাবেই ফোকাস করতে পারছো না? নিজেদের স্টাডি, হ্যাপিনেস সবকিছুতে কেমন যেন লোনেস ফিল হচ্ছে। জাস্ট রিল্যাক্স। এই ভিডিওটা দেখার পর আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট আজকে পড়তে বসবে, কারণ আজকের ভিডিওটা একদমই অন্যরকম হচ্ছে। তো চলো শুরু করা যাক। সো হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো আজ হচ্ছে সানডে, আর সানডের পরই শুরু হয়ে যায় আমাদের মানডে রুটিন। এখন বাজে 6:23। এর মাঝখানে আমি গেছিলাম ফ্রেশ হতে, বাথরুম, তারপর সোজা আমি চলে এসেছি ছাদে। একটা মিনিটও নষ্ট করিনি। আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, আর 6:23-এর মধ্যে ছাদে চলে এসেছি। তো চলো এখন করব এক্সারসাইজ। প্রত্যেক দিনের রুটিনে এখন চেষ্টা করছি এই এক্সারসাইজটাকে ইনক্লুড করার। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। এখন মোটামুটি বলতে গেলে গরমকাল পড়েই গেছে, যার জন্য কুয়াশাটা মিডিয়ামই আছে। প্রথম দিকে আগে যেরকম প্রচুর ঠান্ডা লাগতো সেরকম অতটা লাগছে না। আর ভেতর থেকে মোটিভেট লাগলে তো আর কোনো কথাই নেই। তো চলো আর বেশি দেরি করবো না, এক্সারসাইজ করি, নাহলে আরেকটু পরে রোদ্দুর উঠে যাবে, আর রোদ্দুর উঠলে একটু এক্সারসাইজ করতে আমার ভালো লাগে না। তো চলো। লাস্ট 1 মান্থ আমি কিন্তু নিজের মধ্যে প্রচুর ইমপ্রুভমেন্ট করেছি, শুধুমাত্র এই ছোটোখাটো কয়েকটা টিপস ফলো করে। এখন তো আমার রেগুলার মর্নিং রুটিনটা স্টার্ট হচ্ছে 6 AM থেকে। আর ঠিক সেই কারণেই আমার সারাদিনে কিন্তু একটুও নিজের মধ্যে লেজিনেস ফিল হয় না। সকাল সকাল ছাদে এসে তো আমি হাঁটা শুরু করি, আর তার সাথে আমি ফোনে গান চালিয়ে দিই। আবার কখনো কখনো পজিটিভ ফিল করার জন্য যে কোনো ভগবানের গান, শিবজির গান, সেইগুলো আমি চালু করে দিই, আর জাস্ট নিজের মতন এক্সারসাইজ করতে থাকি। সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠে একবার চারপাশটা দেখবে যে মানুষ কিন্তু প্রচুর এই সময় কম থাকে, আর যারা থাকে অল্প বিস্তর ব্যস্ত থাকে। তো এই সময় নিজেকে দেখবে প্রচুর প্রাউড ফিল হবে। তো এক্সারসাইজ তো কমপ্লিট, এবার করব হচ্ছে মেডিটেশন। আর এই মেডিটেশন করলে আমি দেখেছি সারা দিন পড়তে বসার সময় একটুও প্রবলেম হয় না, মানে অধৈর্য লাগা, বোরিং লাগা, এগুলো প্রবলেম হয় না। যার জন্য মেডিটেশন করব এখন। আর দেখো এর মধ্যেই সানরাইজ করে গেছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু দুটো করে মাইন্ড থাকে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আর এই সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু 100%-এর মধ্যে 95% থাকে, আর শুধুমাত্র কনসিয়াস মাইন্ডটা 5% থাকে। এই যে সারাদিন আমরা মাঝে মাঝেই ভাবি না যে এটা আমার পক্ষে করা সম্ভব নয়, বা নিজেকে নেগেটিভ ভাবি বা ডিমোটিভেটেড করি, কোনো কাজেই যেন নিজেকে ভরসাই করতে পারি না, ঠিক এই জিনিসটাই হচ্ছে কনসিয়াস মাইন্ডের উল্টো, মানে সাবকনসিয়াস মাইন্ডের কাজ। আর এই কনসিয়াস মাইন্ডটা কিন্তু তার অপোজিট, মানে ভীষণই পাওয়ারফুল। এই 5% কনসিয়াস মাইন্ডটাকে যদি কেউ ধরে রাখতে পারে না, তাহলে সে হয়ে যাবে ভীষণই ইন্টেলিজেন্ট। তবে আমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু 95% সাবকনসিয়াস মাইন্ডের এরিয়ার মধ্যে পুরো আটকে গেছি, মানে নিজের প্রতি কখনোই ভরসা করতে পারি না যে এই কাজটা আমার পক্ষে সম্ভব, বা স্টাডিতে আমি টপার হয়ে দেখাবো, নিজেদের ড্রিম গোল এগুলোকে অ্যাচিভ করতে পারবো। বাট এই সাবকনসিয়াস মাইন্ডটাকে কিন্তু যেভাবেই হোক আমাদেরকে হারাতে হবে। কেন ও আমাদেরকে পরিচালনা করবে বলো? আমরা যদি খারাপের দিকে যাই, সেটা কি আমাদের পক্ষে ভালো হবে? নিজেদের ঘুম থেকে ওঠার পর এই স্ক্রিন টাইমটাকে কমিয়ে চলো এক্সারসাইজের দিকে ফোকাস করো, নিজেদের ফিটনেসের দিকে ফোকাস করো, নিজেরাই নিজেদেরকে অল টাইম মোটিভেট করো। তোমরা কিন্তু দেখতেই পারছো আমি এখন ভিডিও মোটামুটি ওই 13-15 দিন পর ছাড়া একেবারে আপলোড করতে পারছি না, বাট শর্টস আমি মোটামুটি আপলোড করছি। শুধুমাত্র তার একটাই কারণ, আমি অলরেডি আমার ফোন ঘাটা বা স্ক্রিন টাইমটাকে অনেকটাই কমিয়ে ফেলেছি। তোমাদেরকে বিশ্বাস না হলে আমি পাশেই স্ক্রিনে দেখাচ্ছি, আমি অলরেডি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যেই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আমাকে বেশি অ্যাডিক্টেড করছে, সেইগুলোর প্রতি আর দুঃখ না রেখে জাস্ট ফটাফট আমি আনস্টল করে দিয়েছি। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারো দিদি তুমি মাঝে মাঝে তো অ্যাক্টিভ হও, আমি প্রয়োজন ছাড়া একেবারেই কিন্তু অ্যাক্টিভ হই। আজ তো প্রায় 15 থেকে 20 দিন অলরেডি হয়ে গেছে আমার ফোনে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম একেবারেই নেই। আর যবে থেকে আমি দেখেছি ফেসবুক, ইনস্টাগ্রাম আনস্টল করে দিয়েছি, ঠিক সেই দিনের পর থেকে কি জানি আমার আর কোনো রকম ফোনের প্রতি কোনো টানই নেই। শুধুমাত্র রেগুলার ভিডিও আপলোড
আপলোড করা ছাড়া আর আদার্স আমার কিছুই ভালো লাগে না ফোনে দেখতে। কারণটা যে আমি নিজেই বুঝতে পারছি স্টুডেন্ট লাইফে ফোনটা ঠিক কতটা ক্ষতিকারক। সেম ভাবেই তোমরা নিজেরাই নিজেদেরকে ফিল করাও যে ফোন অ্যাডিক্টেড একদমই হওয়া উচিত নয়, স্ক্রিন টাইম কমিয়ে দাও। এখনো যদি তোমরা কেউ বলো না দিদি আমি ফোন ঘাটার থেকে নিজেকে আটকাতেই পারছি না, তাহলে বলবো তোমারই ফল্ট আছে, তোমার জন্যই তুমি নিজেকেই ক্ষতি করছো। তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে, তুমি কেন পারছো না? তাহলে ভাবো আমাদের নিজেদের মাইন্ড যেটা আমাদের মধ্যে রয়েছে সেই কিনা আমাদের সব থেকে বড় শত্রু। তাহলে বাইরের যারা আছে তাদেরকে শত্রু বলার কোনো দরকার আছে? আমরা সামান্য নিজেদের ফোন ঘাটার থেকে বা খারাপ কোনো কাজের থেকে, বন্ধু বান্ধবের আড্ডার থেকে, সময় নষ্ট করার থেকে যদি নাই আটকাতে পারি তাহলে নিজেদের মাইন্ডের কাছেই তো হেরে গেলাম। এখনই নিজেকে প্রমিস করো যে আমার মাইন্ডকে কিছুতেই আমার বডিটাকে কন্ট্রোল করতে দেব না, বরং আমি আমার মাইন্ডটাকে কন্ট্রোল করব। তুই যে আমাকে এইভাবে কন্ট্রোল করছিস, আমি বরং তোকে কন্ট্রোল করব। আমার যেটা মনে হবে সেটাই আমি করব। আমার জন্য যেটা ভালো সেটাকেই করতে হবে, খারাপগুলো কেন করব? খারাপের জন্য তো বাকি সবাই পড়ে আছে। বাস এইটুকু মোটিভেট হয়ে গেছো তো, আর কোনো চিন্তা নেই। এবার স্টাডি একদম দুর্দান্ত হবে। সকাল সকাল দেখেছো একটা মিনিটও কিন্তু আমি সময় নষ্ট করি। এক্সারসাইজ করার পর আমি 1 গ্লাস খালি পেটে আমলকি ভেজানো জল খেয়েছি, যেটা আমি নতুন করে নিজের মধ্যে ইমপ্রুভ করেছি। আমলকি কিন্তু প্রচুর পরিমাণে ডাইজেস্টিং সিস্টেমটাকে ইমপ্রুভ করে, আর যেহেতু বর্তমানের এই ঝুড় ঝামেলায় চুল পড়া তো স্বাভাবিক ব্যাপার, সেই জন্য চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। বাই দি ওয়ে, আজকে আমি আমার স্টাডি টেবিলটাকে একদম অন্যরকম ভাবে সাজাতে চলেছি, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। সেটা হচ্ছে সমস্ত মোটিভেশনাল স্পিচগুলো আমার টেবিলের সামনে যেন থাকে, যাতে আমি পড়তে বসলেই বারবার সেগুলো পড়তে থাকি। যেমন ধরো এই স্পিচটা তো আমার অসাধারণ লেগেছে, দি বেস্ট রিভেঞ্জ ইজ টু ইমপ্রুভ ইয়োর সেলফ। ফালতু মানুষদের সাথে তর্ক করে নিজেকে অশিক্ষিত প্রমাণ না করে তার থেকে বরং নিজেদের যে দুর্বলতাটা সেইগুলোকে ভালো করে ইমপ্রুভ করো, এবং সেটাই হবে তোমাদের বেস্ট রিভেঞ্জ। যেমন একটা কমন ব্যাপার বলি, আমাদের স্টুডেন্টের লাইফে এটা অ্যাকচুয়ালি সবারই হয় জানি, যে ধরো যে ক্লাস টপার হয় সে অনেক সময় না আমাদেরকে নোট দিতে চায় না। যারা আমরা অ্যাভারেজ স্টুডেন্ট মনে করে আমরা হয়তো তাদের নোটসগুলো নিয়ে টপার হয়ে যাবো, আর তারা হয়তো ক্লাসের সব থেকে লাস্ট বেঞ্চার হয়ে যাবে। তখন জানো তো এতটা রাগ হয়, মনে হয় কি এমন ওর ক্ষতি করে ফেললাম। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা একটা গোল ফিক্স করে দিই যে আমরা এইবার এই বছর 90% কিন্তু পেয়েই দেখাবো। আর হ্যাঁ, এটাই হবে তোমাদের বেস্ট রিভেঞ্জ। আর অনেস্টলি বলছি ঠিক সেম জিনিসটাই আমার লাইফে হয়েছিল। আমি একটু পরে সেটা তোমাদেরকে প্রমাণে দেখাচ্ছি। আরেকটা দেখতে পাচ্ছ নিচে আমি মোটিভেশনাল স্পিচ লাগিয়েছি, সেটা হচ্ছে ইফ ইট ওয়াজ ইজি এভরিওয়ান উড ডু ইট। ধরো তোমার মাইন্ডে ঘুরছে আমার ড্রিম বড় হয়ে আমি পাইলট হব বা আমি লোকো পাইলট হব, যে কোনো ড্রিম হতে পারে, কিন্তু সেই ড্রিমটা পূরণ করতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, সেটা তোমরাও জানো। মাঝে মাঝে দেখবে একঘেয়ে পড়তে পড়তে আর ভালো লাগে না, তখন মনে হয় সবাই তো এত কষ্ট করছে না, সবাই তো কত এনজয় করছে, আমি শুধু শুধু কি কষ্ট করে সময় নষ্ট করছি? অ্যাকচুয়ালি কি জানো তো, তুমি যে গোলটা বা যে ড্রিমটা দেখছো সেটা দেখার মতন সবার কিন্তু ক্ষমতা থাকে না, পূরণ করা তো দূর। তাই তোমার মতন হার্ডওয়ার্ক করার কিন্তু কারোরই ক্ষমতা নেই। টেবিলে মোটিভেশনাল স্পিচ দেওয়া তো কমপ্লিট, তারপর ভাবলাম চলো তাহলে আমি কলেজে যে সেকেন্ড হওয়ার পর যে মেডেলটা পেয়েছিলাম, আর এই যে যেটা মেমেন্টোটা দেখতে পাচ্ছ, একটু আগে যে স্টোরিটা শোনালাম না, যে একটা ফ্রেন্ড যে কিনা টপার, সে মনে করে নোটস দিতে গেলে আর একটা অ্যাভারেজ স্টুডেন্ট যদি টপার হয়ে যায়, সেই মুহূর্তে সেম গোল আমি রেখেছিলাম যে তার থেকে আমি বেশি, এমনকি 90% কিন্তু পেয়ে দেখাবো। বাট সত্যি বলছি, আমি যতটা হার্ডওয়ার্ক করেছিলাম সেই সময় ফোনের কাছে তো থাকতামই না, আর নিজের প্রতি আমি অবশ্যই বিশ্বাসটা রেখেছিলাম যে ওর থেকে বেশি অবশ্যই 90 আপ পেয়েই দেখাবো। আর আমি 90 আপ মানে 91% পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকের সময়। আর সেই জন্যই ভাবলাম চলো এগুলোও টেবিলে গুছিয়ে রাখি, এদিক ওদিক না রেখে, কারণ এইগুলোই আমাকে ইন ফিউচারে আরো বড় কোনো ড্রিম অ্যাচিভ করতে গেলে পাস্টের যেগুলো আমি করেছিলাম সেগুলো দেখলে পরে আমার আরো বেশি মোটিভেট মনে হবে, নিজেকে আরো বেশি প্রাউড ফিল করাতে পারবো যে হ্যাঁ একটা সময় আমি নিজের এই ছোট ছোট গোলগুলোকে যখন অ্যাচিভ করতে পেরেছি, তাহলে বড় গোলগুলো কেন পারবো না? একবার করে জাস্ট আমার ঘরে ঢোকার সময় আমার এই বইয়ের যে টেবিলটা সেটা দেখতে কেমন লাগছে সেটা একবার তোমাদেরকে ক্যাপচার করে দেখালাম। শুধুমাত্র কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটা দেখলে হবে না, তোমরা প্রত্যেকেই তোমাদের পড়ার টেবিলের সামনে এরকম মোটিভেশনাল স্পিচ নিজেদের হাতে বানিয়ে ফেলো। যদিও অনেকে খাটাখাটি করতে একদম পছন্দই করে না, যার জন্য অনলাইনে আমি দেখছিলাম 100-150 টাকার মধ্যে বেশ অনেকগুলো মানে 50-60টা মতন মোটিভেশনাল স্পিচের পেপার ছিল, তো সেটাও তোমরা পারচেস করতে পারো, আমি অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, লাস্টে তো আমি ভুলেই গেছিলাম যে ম্যাথে যে সিলেবাস পেপারটা সেটাকে আটকানোর কথা। কারণ কি সেটা বলি, আমি ম্যাথের সব থেকে বেশি দুর্বল, যার জন্য আমি ভাবি কি প্রচুর চ্যাপ্টার ম্যাথের, আর আমি এত কিছু পড়ে পারবো না, যার জন্যই আমি সিলেবাসটাকে টানিয়ে দিয়েছি। প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার আমি রিভিশন করব আর টিকমার্ক দেব।
আর এখন যেহেতু মার্চ মাস, এই মার্চ মাসের ক্যালেন্ডারটা চিপকানোর একটাই কারণ, সেটা হচ্ছে কোন দিনগুলোতে আমি ভালো পড়ছি সেইগুলো আমি তারিখের টিকমার্ক দেবো। যেমন 13 তারিখে আমি সত্যি 8 আওয়ার্স স্টাডি করেছিলাম, যার জন্য আমি টিকমার্ক দিয়েছি। আবার 12 তারিখে আমি একটুও পড়তে বসিনি, যার জন্য ক্রস দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের এই সিম্পল একটা ভিডিওটা এখানেই শেষ করছি। শুধুমাত্র দেখলে বা এই মোটিভেশনাল স্পিচগুলো শুনলেই কিন্তু হবে না, তোমরা যদি নিজেদেরকে সত্যি ইমপ্রুভমেন্ট করতে চাও, আর যেহেতু কালকে সানডে আর ঠিক তারপরের দিনই মানডে, তাই এখনই ভিডিওটা আপলোড করে দিলাম। তোমরা অবশ্যই আমাকে ট্রাই করে কমেন্টে জানিও।